এদিকে অনুপম হাজরা যতই তিনি পদ হারাক না কেন, তিনি কিন্তু কোনোভাবে বিতর্ক থেকে তার পিছু ছাড়ছে না, কারণ দলীয় পদ খুইয়ে আবারও ইঙ্গিতপূর্ণ পোস্ট অনুপম হাজরার। নতুন শর্তের পর কবিগুরুর উক্তি পোস্ট করেছেন অনুপম। ব্যতিক্রম কখন হঠাৎ ঘটে আগে হইতে তাহা কেহই বলিতে পারে না, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা তুলে ধরে পোস্ট অনুপমের। অনুপম হাজরার পোস্ট ঘিরে নতুন করে জল্পনা, বিতর্ক থেকে দূরে থাকতে দুদিনের হিমালয় যাত্রায় অনুপম। এদিকে পাহাড়ে নতুন রাজনৈতিক সমীকরণ। দিল্লিতে বিনয় তামাংয়ের হাত ধরে রাহুলের কাছে পাহাড়ের দুই রাজনৈতিক দলের নেতারা। লক্ষ্য পাহাড়কে কেন্দ্রশাসিত অঞ্চল করা। অন্যদিকে লোকসভা ভোটে বিনয় কংগ্রেস প্রার্থী হতে পারেন আঁচ করে শিলিগুড়িতে প্রতিবাদী বৈঠক পাহাড়ের কংগ্রেস নেতাদের। তৃণমূলের সঙ্গে জোট অথবা জোট না হলে বিকল্প প্রস্তুতি চালিয়ে নিচ্ছেন কংগ্রেসের শীর্ষ নেতারা। সব মিলিয়ে লোকসভা ভোটের আগে নজর কাটছে দার্জিলিং। তৃণমূলের সাথে যদি আমাদের জোট না হয় তাহলে 42টা আসনে লড়ার মতো প্রস্তুতি থাকতে আমাদের বলেছে। দার্জিলিংটা আমরা লড়ছি। বিনয় আমাদের দলে আসাতে আমাদের দলে লাভ হয়েছে, একটা লোক বেড়েছে, ভালো স্পোক্সম্যান, বিনয় পরিচিত নাম, তাতে আমাদের লোকসানের কোনো জায়গা নেই। বিনয় আসাতে আমাদের লাভ হয়েছে। আমাদের দলে প্রার্থী হতে গেলে 3টা স্তর আছে। জেলা থেকে নাম যাবে, প্রদেশ ইলেকশন কমিটি থেকে নাম যাবে, সেন্ট্রাল ইলেকশন কমিটিতে নাম উঠবে। কাজেই কেউ প্রার্থী হতে পারবে, কেউ প্রার্থী হতে পারবে না, এটা বলার সময় কিন্তু এখনো আসে নাই। एक अपना क्वेश्चन আছে प्रार्थी আছে बोलছে এটা तो प्रार्थी होगा नहीं होगा ये तो अभी हम लोग तो नहीं बोल सकते हैं। वो अभी भी कांग्रेस में ज्वाइन किया हुआ है। दिल्ली बोलेगी, दिल्ली हाईकमान बोलेगा तो हम नहीं बोलेंगे, बस विरोध तो कोई नहीं करेगा। दिल्ली बोलेगा तो लेकिन दार्जिलिंग से जो बोलने उठाने के लिए दार्जिलिंग से जो काम करना है वो दार्जिलिंग से पहले होगा। আচ্ছা, পাহাড়ে রাজনীতির কি তাহলে নতুন সমীকরণ? মানে দেখুন, পাহাড়ে বন্ধু হারাচ্ছে কি বিজেপি? বিনয়ের হাত ধরে দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে বিজেপির জোট সঙ্গী জিএনএলএফ এর সাধারণ সম্পাদক মহেন্দ্র ছেত্রীর সঙ্গে রাহুলের বৈঠকের পরে মহেন্দ্র জানিয়েছেন পার্বত্য পরিষদ থেকে জিটিএ সবই কংগ্রেস সরকারের তৈরি। জিএনএলএফ এর সেক্রেটারি জেনারেল তথা বিজেপি বিধায়ক নীরজ জিম্বার দাবি, মহেন্দ্র ব্যক্তিগতভাবে দিল্লিতে গিয়ে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। দলের সভাপতি মনঘি সিং এবং কেন্দ্রীয় কমিটির সদস্যরা বিষয়টি জানতেন না। নীরজ আরও জানান, মহেন্দ্র ছেত্রীর বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে। আগামীতে কোনো বদল হলে সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় কমিটি। এদিকে 4 বছর পর ফের পুলিশ কর্তা হিসেবে কামব্যাক রাজীব কুমারের। একেবারে রাজ্য পুলিশের শীর্ষ পদে বসলেন, আর রাজীব কুমার ডিজিপি হতেই বঙ্গ রাজনীতিতে বিতর্কের ঝড়। নিয়োগকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার ইঙ্গিত বিজেপির। রাজীবের নিয়োগে বিস্ময় তৃণমূলের অন্দরে। শুভেচ্ছা জানিয়েও কটাক্ষের সুর কুণালের। রাজ্য পুলিশের সর্বোচ্চ পদে নিয়োগ নিয়ে জোর বিতর্ক বঙ্গে। তবে রাজীবকে নিয়ে বাংলার রাজনীতি ও প্রশাসনিক মহলে বিতর্ক নতুন কিছু নয়। রাজীব কুমার এমন একজন আইপিএস অফিসার যার চাকরির প্রথমার্ধ অসাধারণ দক্ষতার জন্য প্রশংসিত এবং দ্বিতীয়ার্ধে বিতর্কে মোড়া। সারদা চিটফান্ড মামলার তথ্য প্রমাণ নষ্ট করার অভিযোগ এই আইপিএস অফিসারের বিরুদ্ধে। রাজীবের ডিজি হওয়ার পেছনে রাজনৈতিক সমীকরণ দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। কালই রাজ্য পুলিশের ডিজি পদে মনোজ মালব্যের মেয়াদ শেষ হয়, আর তার জায়গাতেই অস্থায়ীভাবে দায়িত্বে এলেন রাজীব। শুধু ডিজি নন, আগের পোস্ট আইটির প্রিন্সিপাল সেক্রেটারির পদও সামলাবেন রাজীব। সারদার এভিডেন্স নষ্ট করে রাজীব কুমার মমতা ব্যানার্জিকে এখনো বাইরে থাকার সুযোগ করে দিয়েছিলেন। তিনি প্রতিদান দিচ্ছেন। আমি সিবিআইকে বলবো, সুপ্রিম কোর্টে মামলা কেন উঠছে না? সুপ্রিম কোর্টে যে মামলা পেন্ডিং আছে এই মামলা তোলার ব্যবস্থা করুন, নইলে পশ্চিমবাংলার আমরা জনগণ সুপ্রিম কোর্টে যাতে মামলা ওঠে তার জন্য আমরা যা করার করব। উনি ডিজি পদে এসছেন, নিশ্চয়ই ভালো খবর। একজন আইপিএস, দক্ষ আইপিএস, তো ভালো থাকুন, ভালো করে কাজ করুন। শুধু দেখবেন যে আমার মতো কোনো নির্দোষকে যেন কারুর না কারুর নির্দেশে
কখনো বলি দিতে যাবেন না, তাহলে কিন্তু তার পরের দিনগুলো ভগবান ভালো দেন না। রাজীব কুমার যখন কলকাতা পুলিশের কমিশনার, তখন সিবিআই তদন্ত, তার মুখোমুখি হতে হয়েছিল বলে মমতা ব্যানার্জি এসে রাস্তায় বসেছিলেন এবং তারপর সামাল দেওয়ার জন্য মোদিজিকে ধরেছিলেন যে ছেড়ে দিন। আসলে মোদিজি পছন্দ, সেই অনুযায়ী ছেড়ে দিয়েছেন। মমতা ব্যানার্জিরও পছন্দ, দুজনের পছন্দ, অতএব রাজীব কুমার, দুজনের পছন্দ, অতএব মনোজ মালব্য। এটা না বোঝার কোনো কারণ নেই, করেছেন। কিন্তু খেয়াল রাখবেন, তদন্তের মুখোমুখি হলে তখন কার কাছে যাবেন হিসেবটা করে রাখবেন। ঘর গুছানো তো আছেই, ঘরই নেই, এখন ঘর গুছাবি, ঘর ভেঙে যাচ্ছে। প্রশ্ন হচ্ছে যে কারোর উপরে বিশ্বাস নেই, কারণ নিজের উপরে বিশ্বাস নেই। আর যে সিস্টেম শুরু করেছেন মমতা ব্যানার্জির অরাজকতা, সেখানে কোনো যোগ্য অফিসারও কোনো ভালো কাজ করতে পারবে না, করতে দেওয়া হবে না। ওনার যে মনমর্জি, যে স্বৈরতন্ত্র, তাতে কেউ কাজ করতে পারবে না। প্রশাসন, পুলিশ মানে যাতে সুশাসনে পরিণত হয় আর যেন হাহাকার করতে না হয়, আমি তাদেরকে শুভেচ্ছা জানাই তাদের সফল কার্যকালের জন্য। এই রাজ্যটা পুরোপুরি দুর্নীতিদের নিয়ন্ত্রণে চলে গেল। এতদিন পর্যন্ত তবুও খানিকটা মুখোশ ছিল, এখন মুখোশটা ফেলে দিল। এটা হয়ে গেছে সম্পূর্ণরূপে চিটফান্ড নিয়ন্ত্রিত, চিটফান্ড পরিচালিত দুর্নীতিমূলক একটি সরকার। এবং রাজীব কুমার ক্ষমতায় আরো সুবিধা দিলেন, আরো চোর বাজবার বদমাইশ তারা সুরক্ষিত থাকবেন। আর রাজীব কুমারের মতো যারা অভিযুক্ত একটি মামলায়, ক্রিমিনাল মামলায় অভিযুক্ত, তিনি তাদের সুরক্ষা দেবেন। এটাই মমতা নিশ্চিত করলেন ভোটের আগে। প্রধানমন্ত্রী সফরের আগে অযোধ্যায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন, তার আগে শনিবার অযোধ্যায় যাচ্ছেন প্রধানমন্ত্রী। অযোধ্যার নবনির্মিত বিমানবন্দর এবং রেল স্টেশনের উদ্বোধন করবেন তিনি। শনিবার একটি জনসভাও করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ অযোধ্যা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সরকারি সূত্রে জানা গিয়েছে, অযোধ্যায় পৌঁছে প্রথমে রামকথা পার্কে যাবেন যোগী, তারপর যাবেন রামলালার দর্শনে।